তাহলে এখানে টেম্পারেচার মোটামুটি আমার আইডিয়া অনুসারে 60 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ভুল বললাম কি? না না না, তুমি কতবার চান করো সারাদিনে? 5 বার। 5 থেকে 6 বার চান করে এই মানুষটা। কিসের জন্য? কারণ হচ্ছে এই ভাটিতে এই গরমে বিশাল গরমে 10 ঘন্টা কাজ করে এই মানুষটা। এটা তার অভ্যাস কোথাও হয়ে গেছে, কিন্তু সেকেন্ড ওয়ান কেউ পারবে না। সবটাই তোমাদের জন্য বানানো। এই এতটা হিউজ স্টক খালি হয়ে যাবে, কোথাও জিরো হয়ে যাবে কালী পুজোর মধ্যে। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 7টা রঙে, রামধনুর 7 রঙে গড়া এই ক্যান্ডেল। মানে এখানে যদি কাউকে দৌড়াদৌড়ি করতে বলে, মানে এর মধ্যে দিয়ে গলতে হবে, এখান দিয়ে বেরোতে হবে, এরকম যদি কোনো খেলার অ্যারেঞ্জমেন্ট থাকে, তো বোধহয় আমি আর ভাই ফার্স্ট হবো। কারণ আমরা এরকম ভাবে অনেক খেলা খেলেছি ছোট থেকে মোমবাতির সাথে। উড়ে যাবে ভাই, উড়ে যাবে, চিপে ধর, উড়ে যাবে। নিউ চন্দ্রযান দেখেছো তোমরা দোকানে ক্যান্ডেলটা, বা এই ভিডিওতে এন্ট্রিতে দেখেছো যখন আমরা ভাটি ঘরে ঢুকি, বা এখনো ঝুলছে নিউ চন্দ্রযান। সেই নিউ চন্দ্রযানের মেশিন হলো এটা। রঙের দুনিয়ায় এই ছোট্ট ছোট্ট ক্যান্ডেলগুলোর ভূমিকা কিন্তু প্রচুর বড়, কারণ এগুলো 5 টাকা করে বিক্রি হয়। আর আমরা বলি কোথাও যে এটা আনব্রেকেবল। সত্যি কি এত উঁচু থেকে যদি এটাকে ফেলে দেওয়া যায়, ভাঙলো কি ক্যান্ডেল? আরো যদি আছড়ে দিই, ভাঙলো কি ক্যান্ডেল? না, ভাঙবে না। এটাই বিশ্বাস, প্রতিশ্রুতি। এটা কোথাও আমাদের পুরনো অভ্যাস বলতে পারো। বাজে অভ্যাস কি ভালো অভ্যাস জানি না, খালি বোঝাতে বা দেখাতে চাই যে একটিও ক্যান্ডেল ভাঙে না আমাদের। আর তারপরও যদি ক্যান্ডেলটাকে এরকম ভাবেও ফেলা হয়, দেখো তোমরা, ভাঙেনি ক্যান্ডেল। এটাই কোথাও বিশ্বাস আর ভরসা আমাদের আরএস ক্যান্ডেলের। নিউ চন্দ্রযান দেখা মিললো 10-12 ঘন্টা পর নিউ চন্দ্রযানের। তাহলে কোথাও রেডি নিউ চন্দ্রযান। মেপে নিতে পারো আমার থেকে বড়, ভাইয়ের থেকে বড়। নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল বারবার ফিরে আসি তোমাদের ভালোবাসার দুনিয়াতে। আজ দেখবো কোথাও আরএস ফ্যাক্টরি, মানে রাজা স্টোর্সের ফ্যাক্টরি, মানে তোমাদের ফ্যাক্টরি। ঠিক আছে, চলো চলে এলাম আমরা আরএস এর রাজা স্টোর্সের ভাটি ঘর, যেখানে এরকম ডিজেল ভাটিতে এরকম বড় বড় কড়াইয়ে কুয়োর মতন ভাটিতে গলছে মোম। এটা কিন্তু জল নয় স্বপনদা, এটা জল, এটা মোম গলছে। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের থেকে ম্যানুফ্যাকচারিং সেটআপ নিয়েছো, এইরকম নিচে এইটুকু মোম থাকা অবস্থায় তোমরা নামিয়ে নেবে কড়াটা। এর বেশি আর গালাবে না, মানে মোমটা গলা হয়ে গেছে, বাকিটা অটোমেটিক তরল হয়ে যাবে। কোথাও শিখতে শিখতে আজ এগোবো, চলো এগোবো। জানি তোমাদের ভালো লাগছে। কোথাও চলে এলাম আমরা প্রোডাকশন হাউসে, যেখানে মিস্ত্রিরা, আমাদের ওয়েল্টেড মিস্ত্রিরা এখানে তৈরি করছে আমাদের ক্যান্ডেল। এগুলো সব লোহার মেশিন, দুদিকে ওয়াটার ট্যাঙ্কি রয়েছে, তৈরি হচ্ছে ক্যান্ডেল। আর কোথাও এখন বাজছে ঘড়ির কাঁটায়, কটা একটু দেখিনি, ঘড়ির কাঁটায় বাজছে 8টা 5, মানে কোথাও আমাদের কাজ শেষের দিকে। তাহলে কোথাও দেখছি আমরা টোটাল মেশিনারি, এই জায়গায় টোটাল আমাদের মানুষরা কাজ করে, অসংখ্য মেশিন আমাদের রয়েছে, আর ওয়েল ট্রেন্ড মিস্ত্রি সবাই কাজ করছে এই মুহূর্তে। কি সুন্দর মোমবাতি! এইভাবে বানানোর পরে তোমরা রাখবে ঠিক এইভাবে মোমবাতি গুলোকে, গরম হাতে গরম মোমবাতি। আচ্ছা, বলা হয় যে ক্যান্ডেল ভাঙে না, তো একবার দেখবো ক্যান্ডেল ভাঙে কিনা। এক্ষুনি তৈরি করা মোমবাতি যদি গরম আছে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলি, তাহলে কি ভাঙছে মোমবাতি? না। এটাই তোমাদেরকে বলা হয়েছিল যে কোথাও আরএস এর ক্যান্ডেল ভাঙে না, বা দীর্ঘক্ষণ জলে, যেখানে জলে সেখান থেকে পুরো ভ্যানিশ হয়ে যায়। কোথাও আমাদের পুরানো অভ্যাস, মোমবাতি লট বা লাট বা যা কিছু দেখলেই ও এটা নেবো না, ঠিক আছে এটা নেবো না, যেটা বলবে সেটা নেবো। কোথাও মনে হয় একবার ছুঁড়ে ভাঙি, দেখি কি হয়। নে, এটা কোথাও আমাদের পুরনো অভ্যাস বলতে পারো। বাজে অভ্যাস কি ভালো অভ্যাস জানি না, খালি বোঝাতে বা দেখাতে চাই যে একটিও ক্যান্ডেল ভাঙে না আমাদের। আর তারপরও যদি ক্যান্ডেলটাকে এরকম ভাবেও ফেলা হয়, দেখো তোমরা, ভাঙেনি ক্যান্ডেল। এটাই কোথাও বিশ্বাস আর ভরসা আমাদের আরএস ক্যান্ডেলের। যে কোথাও কিনতে পারো তোমরা, ঠকবে না। গ্যারেন্টি ওয়ারেন্টি 10 বছরের ক্যান্ডেলে। কোথাও বোধহয় এই দুই ভাই, পাগলা দুই ভাই আনতে পেরেছিল ওয়েস্ট বেঙ্গলে, তাও তোমাদের ভালোবাসা ছাড়া ছিল অসম্ভব, তাই তো? তাহলে এবারে কি দেখবো? নিশ্চয়ই দেখবো কিছু নতুনত্ব। চলো ভাই, আবার দেখতে পেয়েছি মোমবাতি, মার ছুড়ে মার। তো দেখি ভাঙলো কিনা। মিস্ত্রি ভয় পেয়ে যাচ্ছে আওয়াজে। ছেড়, খোল, বের কর দেখি ভেঙেছে কি ক্যান্ডেল। কি করে একদম ওকে বানিয়েছে, টেস্টিং ওকে। এই মিস্ত্রিগুলো কাঁধে খেলে বড় হয়েছি আমি, সত্যি কি মিথ্যে জানবো তারই মুখে। বলো, নাম কি তোমার? শ্যামল কুমার বেড়া। কতদিন কাজ করছো এই কারখানায়? আমি কাজ করছি প্রায় 25 বছর। 35 বছর কাজ করছি, আর আমার বয়স 42 বছর। তাহলে ঠিকই বলেছি যে আমি কাঁধে খেলে বড় হয়েছি এই মিস্ত্রিগুলো। আর এরা ওয়েল ট্রেন্ড মিস্ত্রি, আমাদের কাছেই কাজ করে, এবং যতদিন বাঁচবে ততদিনই আমাদের কাছে কাজ করবে। আমরা এখানে বহুদিন থেকেই কাজ করছি, আর কাজ করে যাব। ব্যাস, তোর নামটা জেনে নেবো। প্রদীপ মাজা। কত বছর কাজ করছিস আমাদের ফ্যাক্টরিতে? 18 বছর। 18 বছর হয়ে গেল ও কাজ করছে। কতদিন করবি? এখনো দীর্ঘ বছর করবো। দীর্ঘ বছর করবে ও। তাহলে এই হলো আমাদের ভালোবাসার মিস্ত্রি। প্যাকিং এর কিরকম স্পিড হতে পারে দেখবো আমরা। টর্নেডো বলতে পারো একে, আমরা নাম দিই টর্নেডো, এর নাম আমাদের দেওয়া। বুনছে কিন্তু ও 20 খানা করে কাঠি,
তারপর ভরছে বক্সে, তাহলে এরকম স্পিডের মধ্যে কাজ করছে। আর বারবার বললাম এরা ওয়েল ট্রেন্ড মিস্ত্রি, আমাদের দীর্ঘ বছর ধরে কাজ করছে, তার জন্য ওদের হাতে এই স্পিড। পরে গুনবি, নামটা বলতো? প্রোগ্রাম পূজা। বাবুরাম পাজা। কত বছর কাজ করছিস? 18 বছর। 18 বছর ধরে কাজ করছে আমাদের। কিরকম লাগে এই কারখানা তোর? ভালো লাগে। ভালো লাগে, সব মিস্ত্রি ভালোবাসার মিস্ত্রি। চলো। অজয় দাস। অজয় দাস, কতদিন আছিস আমাদের কাছে? 20 বছর। 20 বছর হয়ে গেল। ঠিক আগের ভিডিওতেও এই ছেলেটার মুখ তুমি দেখতে পারবে, দেখে নাও তোমরা সবাই, কারণ আমাদের ফ্যাক্টরিতে আমাদের পুরনো লেবার তারাই কাজ করে যারা ওয়েল ট্রেন। এই ভিডিওতে আমরা পুরো দেখবো কি করে ডাইসে মোমবাতি তৈরি হয়, সুতো কিভাবে পড়াতে হয় দেখে নিচ্ছি আমরা। প্রথমে মাখিয়ে নিল ব্রাশে করে তেল, তারপরে সুতো পড়াচ্ছে এত স্পিডে কেন? এই ওয়েল ট্রেন মিস্ত্রি ধারা ধারে সুতো পড়াবে কিভাবে সবটা দেখে নাও। তোমরা যারা আয়রন মোল্ড আমাদের থেকে নিয়ে গেছো, তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা কোথাও, যে তোমরা কিভাবে বানাতে পারবে আয়রন মোল্ডে ক্যান্ডেল। এই লক করে দিল, দু সাইডে চেম্বারে আমাদের রয়েছে জল, আর এই তরল মোম ঢেলে দিল এক সাইড থেকে এক সাইডে, ভাল করা আছে, ওই অবধি পৌঁছে যাবে পুরো মেশিনে। এবং কিভাবে ক্যান্ডেলটা বেরোচ্ছে সেটাও আমরা দেখবো। নরম থাকতে থাকতে দেখো এখন জল জল কেটে নিল কিন্তু মিস্ত্রিরা সুতো, কারণ কোনো অসুবিধা নেই। এবং এইভাবে করলো কেন? যেন ব্যাক পোর্শনটা ক্যান্ডেলের ভালো হয়। নরম, তাহলে কোথাও এইভাবে ক্যান্ডেল তৈরি হয়ে যায়। প্রথমে এরকম নরম নরম থাকবে, এটাই আবার মিস্ত্রিরা রোগরে মেঝেতে রেখে সুন্দর শেপ নিয়ে নেবে সোজা সোজা। দেখিয়ে দিচ্ছি তোমাদের সবটাই, একসাথে সবটা বেরিয়ে গেল। এই ভিডিওগুলো দেখাচ্ছি, প্লিজ শেয়ার করো, অনেক মানুষের উপকার হবে। আমি রাত্রি 8:30টায় এসে এই রকম ভাবে কিছু দেখানোর উদ্দেশ্য শুধু একটাই, যে মানুষ যারা কিছু করছে ক্যান্ডেল নিয়ে কাজ, তারা যেন প্রপার করতে পারে। কাঁচিতে দিয়ে কেটে নিল, এইবারে মেঝেতে রেখে দেওয়ার সাথে সাথেই ওটা হয়ে যাবে সোজা। কিভাবে দেখে নাও তোমরা, প্রত্যেকটা ক্যান্ডেল হয়ে গেল সোজা, দেখে নাও। আর এইভাবে কিছুক্ষণ থাকার পর সেটা অটোমেটিক আবারও শক্ত হয়ে যাবে। একটা ক্যান্ডেলে কিভাবে লেভেলিং হচ্ছে, বক্সটাকে নিচ্ছে আর ঝাঁটাঝাট কিরকম ভাবে লেভেল মারছে সেটা তোমরা দেখে নাও। মানে স্পিডটা দেখতে বলছি, বা তোমরা কিভাবে কাজ করবে সেটাও শিখতে পারো। যারা লেভেল বা বক্সে কাজ করো তাদের জন্য দেখানো, অনেকেই করো। আমার ভিডিও শুধুমাত্র তোমার জন্য নয়, তোমার মতন হাজার লক্ষ কোটি মানুষের জন্য, যাতে তারা কিছু করতে পারে। তো সেই জন্য বলি তোমাদেরকে যে প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, অনেক মানুষের উপকারে লাগবে। তাহলে চলে এলাম কোথাও আরএস এর একটা ছোট্ট গোডাউনে, রাজা স্টোরসে, যেখানে রেডি স্টক এইভাবে রাখা হয়। আর কার্টন এরকম মজবুত দেওয়া হয় যে সার্কাসে কোথাও হাতি বসিয়ে খেলা দেখানো যাবে। এটা গ্যারেন্টি আর ওয়ারেন্টি আর চ্যালেঞ্জের সাথে বললাম। এরকম কার্টুন খুব কম দোকানদার আছে বা ম্যানুফ্যাকচারাররা ইউজ করে। আর কথাটা বললাম সত্য কিনা, অনেক ম্যানুফ্যাকচারারও ভিডিওটা দেখছো, জানতে পারলে যে আমি মিথ্যা বলিনি। কোথাও এটা ছোট্ট একটা ওয়্যাক্স গোডাউন, এখানে থাকে ওয়্যাক্স আমাদের অল্প পরিমাণ, সামান্য। এটা ঠিক ভাটি ঘরের সংলগ্ন, এই কোথাও ভাটি ঘর, তো তার জন্য এখানে সারাদিন যা প্রোডাকশন হবে সেইটুকুনি মোমকে এনে রেখে দেওয়া হয়। ঠিক আছে। আজ কোথাও রাজা স্টোরসেও নতুন ডাইস এলো 10 টাকার, তো সেগুলোই তৈরি করছে মিস্ত্রি। কিরকম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আজ গ্রিন কালারে কাজ হচ্ছে। আর আমি প্রত্যেককে শিখিয়েছি, যেদিনকে তোমরা স্ট্যান্ড বাতির কাজ করবে সেদিনকে একদিন সেই কালারই করবে, তাহলে ওয়েস্টেজ হবে না। ঠিক এইরকমটি দেখো, গ্রিন মোম ওয়েস্টেজ হবে, যেটাকে বারবার কালানো সম্ভব সেই দিন। কিভাবে সুতো পরানো হচ্ছে মেশিনে, কিভাবে তৈরি হচ্ছে, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা, যাতে তোমরা বানাতে পারো ক্যান্ডেল, ভুল যাতে না হয় সেই জন্য। উড়ে যাবে ভাই, উড়ে যাবে, চিপে ধর, উড়ে যাবে। নিউ চন্দ্রযান দেখেছো তোমরা দোকানে ক্যান্ডেলটা, বা এই ভিডিওতে এন্ট্রিতে দেখেছো যখন আমরা ভাটি ঘরে ঢুকি, বা এখনো ঝুলছে নিউ চন্দ্রযান। সেই নিউ চন্দ্রযানের মেশিন হলো এটা। তাহলে নিউ চন্দ্রযানের মেশিন বা নিউ চন্দ্রযান প্রোডাকশন কিভাবে হয় অনেকেই তোমরা দেখতে চেয়েছিলে, তো আজ দেখাবো এই ভিডিওতে। কিন্তু ভিডিওটা শেয়ার চাই প্লিজ। চলো, যেহেতু আমাদের ডিজেল ভাটি, তো আমাদের এইরকম ট্যাঙ্কিতে সমস্ত ডিজেল আসে পেট্রোল পাম্প থেকে, এইরকম ভাবে মেশিন দিয়ে বের করে চলে যায় আমাদের প্রোডাকশন যেখানে হচ্ছে সেই মেশিনে, মানে ডিজেল ভাটিতে। চলো উপরে যাই, কিছু দেখার আছে। কোথাও চলে এলাম আমরা উপরে, আর ঢুকবো কোথাও লেফট সাইডে। এটা উপরে ছাদ আমাদের, এটা কোথাও আমাদের সুতোর গোডাউন, ছোট্ট একটা সুতোর গোডাউন। যেরকম যেরকম সুতো দরকার, মোটা থেকে সরু বস্তা সব রাখা আছে। এটা শুধু সুতো থাকে এইখানটাতে আমাদের, সবটাই তোমাদের জন্য বানানো। এই এতটা হিউজ স্টক খালি হয়ে যাবে, কোথাও জিরো হয়ে যাবে কালী পুজোর মধ্যে। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 7টা রঙে, রামধনুর 7 রঙে গড়া এই ক্যান্ডেল। মানে এখানে যদি কাউকে দৌড়াদৌড়ি করতে বলে, মানে এর মধ্যে দিয়ে গলতে হবে, এখান দিয়ে বেরোতে হবে, এরকম যদি একটা কোনো খেলার অ্যারেঞ্জমেন্ট থাকে, তো বোধহয় আমি আর ভাই ফার্স্ট হবো, কারণ আমরা এরকম ভাবে অনেক খেলা খেলেছি ছোট থেকে মোমবাতির সাথে। তো হ্যাঁ, এগুলো দুর্গাপুজোর জন্য। এই সাইজ আরো বড় চাই, এখানে রয়েছে এরকম সাইজের নানা রকম সাইজের ক্যান্ডেল।
কোথাও এটাকে আমরা বলি হোয়াইট ডায়মন্ড, এটাকে কোথাও বলি রেড ডায়মন্ড। আর এই মুহূর্তে সরি আমি ব্লু ডায়মন্ড দেখাতে পারলাম না, কারণ এখানে দেখতে পাচ্ছি না। আর একটু রংগুলো দেখে নাও তোমরা, কেন আরএস ক্যান্ডেল কিনবে বা কিসের জন্য, কেন সবটারই উত্তর তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ তোমরা। একটা ক্যান্ডেলকে আমি হাইলাইটস করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তোমরা রং, দেখো তোমরা কোয়ালিটি, দেখো সাইজ। যদি আমি হতাম 200-300 টাকা দিয়ে বেশি কিনতাম কিন্তু আরএস ক্যান্ডেল। কেন? আরএস ক্যান্ডেল কথা বলে, জ্বলার গ্যারেন্টি দেয়, জ্বলবে বহুক্ষণ প্রমিস করে। কারণ মানসিক থাকে না, একটা ক্যান্ডেলকে জ্বালিয়ে দিল, জ্বললো না, মাঝপথে নেমে গেল। তো আমাদের ক্যান্ডেল কেউ ভিডিও যদি দেয় যে এরকম কিছু হয়েছে, তো আমরা তাকে নতুন ক্যান্ডেল দেবো, যাতে তার মানসিক বা পুজো বা পার্বণ কোনোটাই না নষ্ট হোক। রঙের দুনিয়ায় এই ছোট্ট ছোট্ট ক্যান্ডেলগুলোর ভূমিকা কিন্তু প্রচুর বড়, কারণ এগুলো 5 টাকা করে বিক্রি হয়। আর আমরা বলি কোথাও যে এটা আনব্রেকেবল। সত্যি কি এত উঁচু থেকে যদি এটাকে ফেলে দেওয়া যায়, ভাঙলো কি ক্যান্ডেল? আরো যদি আছড়ে দিই, ভাঙলো কি ক্যান্ডেল? না, ভাঙবে না। এটাই বিশ্বাস, প্রতিশ্রুতি যে আরএস ক্যান্ডেল অলওয়েজ ভালো, ভালো আছে, ভালো থাকবে তোমাদেরই ভালোবাসায়। নানা সাইজে, নানা রকম ভাবে অ্যাভেলেবেল আরএস ক্যান্ডেল। সাইজগুলো দেখতে থাকো, ডিজাইন দেখতে থাকো। অন্ধকার ঘর 8:30টায় ভিডিও হচ্ছে শুধু তোমাদের জন্য। তো ভিডিওটা প্লিজ শেয়ার করো, কোথাও খাটনিটা রং বা ফল রূপ আনবে তোমাদের জন্য। ঘড়ির কাঁটা বলছে তোমাদের সময়, এখন কটা বাজে? রাত্রি। তাহলে কোথাও আমাদের ফ্যাক্টরির কাজ শেষ। এটা কি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, এটা কি জল? সবন্ধা এটা জল না, মোম এটা। কই দেখি, প্রমাণ করো এটা মোম। এই দেখো। ওইভাবে দেখলে মোম বোঝা যায়? তুমি আমাকে বোঝাও যে এটা মোম, জল নয়। তুমি তো জলও ঢেলে দিতে পারো। হ্যাঁ, এটা জল হলে দেখো আস্তে আস্তে জমাট বাঁধছে, দেখো আস্তে আস্তে জমাট হয়ে যাবে। তার মানে সত্য ঘটনা, এটা মোম। আর এখানে আমি এরকম ঘামছি কেন? সব ভাটি বন্ধ। এখানে কি জল? না, এও মোম। এও মোম। মানে এটা জমে যাবে কাল সকালে, কাজ বন্ধ, আবার আগুন জ্বালাবে, এটা তরল হয়ে যাবে। তাহলে এখানে টেম্পারেচার মোটামুটি আমার আইডিয়া অনুসারে 60 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ভুল বললাম কি? না না না, ঠিক। তুমি কতবার চান করো সারাদিনে? 5 বার। 5 থেকে 6 বার চান করে এই মানুষটা। কিসের জন্য? কারণ হচ্ছে এই ভাটিতে এই গরমে বিশাল গরম এখানে। 10-10 ঘন্টা কাজ করে এই মানুষটা। এটা তার অভ্যাস কোথাও হয়ে গেছে। কিন্তু সেকেন্ড ওয়ান, কেউ পারবে না। আমাদের সঙ্গে কত বছর জুড়ে আছো তুমি কারখানায়? 35 বছর। 35 থেকে 36 বছর উনি কাজ করছে আমাদের সাথে। তার মানে অভ্যাস হয়ে গেছে কোথাও। আর এই কাজটা আমরা কাউকে দিতে পারি না, খুব রিস্কি কাজ বা যাই বলো না কেন। তো ছোটবেলায় কাঁধে চড়ে বড় হয়েছি এই দাদার সাথেই আমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগছে কারখানা তোমার এখন আগের তুলনায়? ভালো লাগছে আগে থেকে। ভালো লাগছে? তাহলে সবারই ভালো লাগছে। তাহলে আর কি, শব্দ মোটামুটি দেখানো হয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে দেখাবো নিউ চন্দ্রযান। চলো নিউ চন্দ্রযান খুলবো, কিরকম বড় হয়। প্যাচ খুলে দেওয়ার পর কোথাও বেরোচ্ছে নিউ চন্দ্রযান, খোলা হচ্ছে আমাদের নিউ চন্দ্রযান। কথা দিয়েছিলাম এই ভিডিওতে দেখাবো নিউ চন্দ্রযান কিভাবে বেরোচ্ছে। এতগুলো চাবি বন্ধের মধ্যে বন্ধ থাকে নিউ চন্দ্রযান। দেখা মিললো 10-12 ঘন্টা পর নিউ চন্দ্রযানের। তাহলে কোথাও রেডি নিউ চন্দ্রযান। মেপে নিতে পারো, আমার থেকে বড়, ভাইয়ের থেকে বড়, 15 কিলো, 6 ফুট প্লাস। তাহলে নিউ চন্দ্রযান। তাহলে আর কি ভাই, আমাদের কথা দেওয়া ছিল এই অবধি। আজকের মতন যাচ্ছি, অনুমতি নিয়ে তোমাদের। আবার আসবো ফিরে তোমাদের ভালোবাসা দুনিয়ায়। ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, অনেক মানুষের উপকারে লাগবে, কারণ অনেক মিশনারিতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বলেছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর সামনে দুর্গাপুজো, মানে আজ গেলে কাল পরশু। তো মন দিয়ে আনন্দ করবে, ঘুরবে ফিরবে, মজা করবে, কিন্তু নিজেকে সুস্থ রেখে, নাহলে কোথাও অসুবিধা আমার হবে। তোমরা না ভালো থাকলে আমি ভালো থাকি না যে। টাটা।